বর্ষার এই বৃষ্টির কারণে আমার জামা কাপড় নিয়ে নাজেহাল অবস্থা। বরের অফিসের জামা কাপড়, ছেলে মেয়েদের স্কুলের জামা কাপড়, তার সঙ্গে তো আমরা আছি, আবার বাড়িতে পরার জামা কাপড়। সবার মিলিয়ে অনেকগুলোই জামা কাপড় হয়ে যায় প্রায়। আর প্রত্যেক দিন রোদ উঠলে শুকালে বাড়িতে পরা জামা কাপড়গুলো শুকিয়ে যায়, স্কুল ড্রেসগুলো তো দুদিন পর পর আমি কাচি। তো এই বর্ষাকালে এই সমস্যা, একদম শোকাতেই চায় না, অনেক জামা কাপড় বের করতে হয়। তো এখন আমি হালকা একটু রোদ বেরিয়েছে, এদিকটায় জামা কাপড়গুলো নিয়ে এসেছি। রোদটা উঠলে না এদিকেই আগে রোদটা আসে। খুব একটা রোদ নেই, তবুও একটু ওই আলো মতো হয়েছে। তো আধ শুকনো তো হয়ে আছে, একটু মেলে দিলে কিছুক্ষণ থাকলে বাকি যতটুকু ভিজে আছে ততটুকুও শুকিয়ে যাবে। তো সেই মতো আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এদিকটা তো জানো আমি শীতকালে ছোটোখাটো মতো একটা ফুলের বাগান করি, বিভিন্ন রকমের শীতের ফুল গাছ লাগিয়ে। আর এই গাছগুলো দেখো, পুরো গামলাটা আমার শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, আমি পুরী গিয়েছিলাম, কেউ পানি দেওয়ার ছিল না, ভেবেছিলাম মরে গেছে। তারপরে দেখছি না, এই বর্ষাকালে বৃষ্টিতে গামলাটা ভরে যাওয়াতে একদিন দেখছি একটা ছোট্টোর মতো পাতা ফুটে উঠেছে। তারপরে এই কটা দিনে অতগুলো পাতা। সিঁড়িতে আবার অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে এসে ওয়াশিং মেশিনে দিলাম, আবার কাচতে হবে। শোকাক আর না শোকাক, কাচাকুচি তো করতেই হবে, একদিনে না শোকালেও 2-3 দিনে তো শোকাবে। তা না হলে কত জামা কাপড় আর বের করব বলো। তো আমি সকালে সেই থাইরয়েডের ওষুধ খেয়ে এসে কিছুক্ষণ পর আমন্ড বাদাম এগুলো খেয়েছিলাম। এখন একটু চা বিস্কুট খাবো। সম্ভবত আমি সকালে চা বিস্কুট খাই না, কিন্তু আজকে চাটা রয়ে গিয়েছিল, আবার কোথায় ঢালাঢুলি করব, তাই চাটা খেয়ে নিচ্ছি। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে একটা তরকারি হবে, তার জন্য আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে যেগুলো যা লাগে সেগুলো দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই আর কি। তো আসসালামু আলাইকুম, আমি সালমা মল্লিক, তোমাদের একটা নতুন ভিডিও বা ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় এখানে আমিও ভালো আছি। তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেছে, আমি একটু নুনটা ঠিকঠাক আছে নাকি দেখে নিলাম, মোটামুটি ঠিকঠাকই ছিল, অল্প সামান্য একটু লাগতো। তো ওটাই এখন দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে রেখে দেবো। আর দুটো কি একটা সিটি হবে, তারপরেই আমার তরকারি রেডি। ওইদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাও আমি ফ্যান ছড়াতে দিয়ে দিয়েছি। ওইদিকে তো তরকারিটা হচ্ছে, আর আমি আজকে একটু পলতা পাতার বড়া বানাবো। একটা ভাবি দিয়েছে, একদম কচি কচি ছিল পলতা পাতাগুলো। পটলের পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে একটু পেঁয়াজ কুচিও দিয়েছি, দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবার ওই পাতা বাটাগুলো আমি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে যে রান্নার রেগুলার মশলা হয়, ওই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেব। এই বড়াটাতে বেশি মশলা ভালো লাগে না, যে কটা মশলা দেব সবই অল্প পরিমাণেরই দেব। আর এই পাতা বাটার সময় একটু আদা দিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমি আদা দিতে ভুলে গেছি। আর আমার আদা বাটা, রসুন বাটা ফ্রিজে থাকে, তাই জন্য ফ্রিজ থেকে এখন আমি আদা বাটাটা বের করে নেব পটলের পাতাতে মাখার জন্য। বেসনের কোটোটাও বার করে নিয়েছি, কারণ বড়াতে তো লাগবে। বড়া বেসনটা না দিলে তো হবেই না, যেহেতু পটলের পাতা খুবই তেতো থাকে। আর একটু ছোলার ডাল বা মুসুর ডাল বেটে এর সঙ্গে দিলেও আরও ভালো হতো, কিন্তু আজকে আমার হাতে সময় খুবই কম, তাই জন্য ওইগুলো আর বাটাবুটি করিনি। অন্য যেদিন আমি হয়তো ডাল বাটা দিয়ে করব, সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যেহেতু পাতা, তার মধ্যে আবার বেসন দেওয়া হয়েছে, একটু টাইট মানে শক্ত মতো হয়ে যাবে। একটু সফট হওয়ার জন্য আমি এখানে বেকিং সোডাও কিছুটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। যেহেতু এই পটলের পাতা গরম গরম ভাতেও ভালো লাগে, অনেকে মুড়ি দিয়েও খায়, আমাকে গরম গরম ভাতেই ভালো লাগে। এদিকে কুকারের মধ্যে তরকারিটা হয়ে গেছে, সিটিও পড়ে গেছে, এটাকে বন্ধ করে দেব। সবার মোটামুটি গোসল করা হয়ে গেছে, আমি এই বড়াগুলোকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আমি গোসল করে নিয়ে খাবার দাবার রেডি করব। তো আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে পেজটা ফলো করে দেবে, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবে।